ঢাকা ৮ আসনে নির্বাচন করতেন আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তাকে ফাঁসিবাদীর দোসররা দিনে দুপুরে গুলি চালিয়ে হত্যা করেছে। আমরা 11 জনের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে চাই, খুনিরা যেখানেই পলাতক থাকুক না কেন, এই খুনের সাথে যত বড় শক্তি জড়িত থাকুক না কেন, আমরা নির্বাচিত হলে তাদেরকে 1 মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে যারাই সরকার গ্রহণ করবে তাদেরকে এটা কথা দিয়ে যেতে হবে যা তারা ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবে। আমরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে সন্ত্রাসীদের, গুপ্ত হত্যাকারীদের স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই। বাংলাদেশের জনগণের প্রতিনিধিদের, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতিনিধিদের হত্যা করার পরিণতি কি হয়। তবে এক হাদি ভাই চলে গেল, তিনি আরো লাখো মানুষের মনে তার যে রাজনীতি, তার যে নির্মাণের রাজনীতি, তার যে আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী রাজনীতি, তা হাজারো মানুষের, লক্ষ মানুষের হৃদয়ে ধারণ করিয়ে দিয়ে গেছেন। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসী শক্তিকে এটা মনে করে দিতে চাই, আপনারা হাদিকে হত্যা করেছেন, আপনারা যদি এই আফিফকে হত্যা করেন অথবা আশরাফকে হত্যা করেন অথবা আরো শত সহস্র আধিপত্যবাদ বিরোধী তরুণদেরকে হত্যা করেন, কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে যত মারবেন আমাদের মতো আরো লাখো লাখো তরুণ বাংলাদেশে জন্ম নেবে এবং একটি পুরো প্রজন্ম নিশ্চিত করবে আপনারা যেন কোনো ফর্মেটে আর এই বাংলার মাটিতে ফিরে আসতে না পারেন। এখন একটা 5 বছরের বাচ্চাও জানে আওয়ামী লীগ কি, ফ্যাসিবাদ কি এবং ফ্যাসিবাদীদের কি পরিণতি হওয়া প্রয়োজন। সে যখন বড় হবে, সে বড় হয়ে এই একই চেতনায় আপনাদের ফিরে আসার দরজা আজীবন বন্ধ রাখার জন্য কাজ করে যাবে, আন্দোলন করে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আবারও আমাদের দেখা হবে ইনশাআল্লাহ 22 ফেব্রুয়ারির পর বিজয়ের মিছিলে। আবারও দেখা হবে 22 ফেব্রুয়ারির পর নতুন এক বাংলাদেশে। আবারও দেখা হবে বিজয়ের বাংলাদেশে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা আপনাদের লড়াই চালিয়ে যাবেন, স্বার্থকলের জন্য, গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন সেটা চালিয়ে যাবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।